আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের 130 নম্বর সনেটটি পড়ব, যেটি তৈরি হয়েছে 14 লাইন দিয়ে। তো প্রথমে আমরা এই সনেটটিকে ভাগ করব। তো সনেটটির যে লাস্টে যে 2 লাইন থাকে সেটা হলো কাপলেট। কাপলেটের মাধ্যমে একটি সনেটের মেন কথাগুলো আমরা জানতে পারি, সনেটে কি বলেছে। আর বাকি যে 12 লাইন থাকে সেই 12 লাইনের মধ্যে 4 লাইন করে আমরা ভাগ করব 3 বার। তো 4 লাইনকে বলা হয় কোয়াট্রেন্টস। কোয়াট্রেন্টস কি? কোয়াট্রেন্টস হলো একটা কবিতার একটা স্তবক, আর প্রত্যেকটা লাইনকে বলা হয় ভার্স। শেক্সপিয়ারিয়ান সনেটগুলো প্রকাশিত হয়েছে 1906 সালে। এদের রাইমিং স্কিম হচ্ছে এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জি জি। তো এবি এবি হলো কোয়াট্রেন্টস, বা যে আমরা 12 লাইনকে 4 ভাগে ভাগ করেছি সেটা। আর জি 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 হলো কাপলেট। এটা কি একটা সনেটের মূল কথাগুলো যেখানে প্রকাশ পায়। সনেট 1 থেকে 126 পর্যন্ত যে লেখা হয়েছে সেগুলো লেখা হয়েছে ফেরতকে নিয়ে। 127 থেকে 152 পর্যন্ত লেখা হয়েছে ডাকরেডিকে নিয়ে। আর সনেট 153 আর 54 লেখা হয়েছে কিউপিডকে নিয়ে, কিউপিডের প্রেম কাহিনীকে নিয়ে। আচ্ছা, তো আমরা শুরু করি তাহলে। তো মাই মিস্ট্রিজ আইস আর নাথিং লাইক দ্য সান। আমার প্রেমিকার চোখগুলো সূর্যের মতন উজ্জ্বল নয়। কোরাল ইজ ফার মোর রেড দ্যান হার লিপস রেড। আমার প্রেমিকার ঠোঁটগুলিও গোলাপের মতন লাল নয়, বা প্রবালের মতন লাল নয়। ইফ স্নো বি হোয়াইট হোয়াই দ্যান হার বিস্ট আর ডান। যদি তুষার সাদা হয় তাহলে আমার প্রেমিকার শরীর কেন কালো। ইফ হেয়ার্স বি ওয়ার্স ব্ল্যাক ওয়ার্স গোল্ড অন হার হ্যাট। আমার প্রেমিকার যে চুলগুলো সেগুলো কি তারের মতন, মানে এখানে বাস্তবতা তুলে ধরেছে যে তার চুলগুলো কি রেশমি নয়। আমরা সাধারণত যখন একটা মেয়ে দেখি তখন বেশিরভাগই আমরা দেখি তার চুলগুলো তারের মতন হয়, তার অনেক সময় তার গায়ের রং কালো হতে পারে এবং তার ঠোঁটটাও গোলাপি নাও হতে পারে বা লাল নাও হতে পারে, তার চোখগুলো উজ্জ্বল নাও হতে পারে। এখানে সাধারণ মেয়ে বর্ণনা দিয়েছে। তারপরে কোয়াট্রেন্টস বলা হয়েছে আই হ্যাভ সিন রোজ জার্মাস রেড অ্যান্ড হোয়াইট বাট নো সাচ রোজ সি আই ইন হার চিক্স। আমি তার গালে কোনো লাল লাভা দেখতে পাইনি। বিভিন্ন কবিতায় বা কবিরা বলে যে আমার প্রেমিকের গালগুলো গোলাপের ন্যায়, কিন্তু এখানে কবি বলেছে তার যে বিলাভ বা যে তার মিষ্টি, তার গালে কোনো লাল লাভা সে দেখতে পায়নি। অ্যান্ড ইন সাম পারফিউমস দে আর সাম delight দেন ইন দ্য ব্রিথ দ্যাট ফর্ম হার মাই মিস্ট্রি রিক্স। আমার প্রেমিকার নিঃশ্বাসে গন্ধ হচ্ছে কিছু পারফিউম বা কিছু সুগন্ধি আরও বেশি সুগন্ধ যুক্ত। তো এখানে বোঝাচ্ছে যে আমার প্রেমিকা খুব সাধারণ, তার নিঃশ্বাসে কোনো গন্ধ নেই। আই লাভ টু হিয়ার হার স্পিক। আমি তার কথা বলাকে ভালোবাসি, পছন্দ করি, বা আমি তার কথা বলার ধরনকেই পছন্দ করি, আমি আসলে তাকে পছন্দ করি, এটা বুঝিয়েছে। Yet well know that music had a far more pleasing sound. এর থেকে আমার প্রেমিকার সুরের থেকে বা কথা বলা থেকে মিউজিকটা কি বেশি সুমধুর, কিন্তু তাও আমি তার কথা বলাকে ভালোবাসি। আই গ্রান্ট আই নেভার স আই গডেস গো মাই মিস্ট্রিজ হোয়েন শি ওয়াক্স ট্রেডস অন দ্য গ্রাউন্ড। আমি কখনো দেখিনি কোনো গডেসকে হেঁটে যেতে, কিন্তু আমার মিস্ট্রিজ যখন হাঁটে এটা খুব সাধারণ, সে মাটিতেই হাঁটে, সে আসমানে হাঁটে না, সে মাটিতেই হাঁটে, যেটা সাধারণ সবাই হাঁটে। আর লাস্টে 2 লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় কাপলেট। এটাই মূল বিষয়টিকে তুলে ধরে। কাপলেটের মাধ্যমে মূল বিষয়টাকে আমরা তুলে ধরি বা কবিরা বা শেক্সপিয়ার তুলে ধরেছে। অ্যান্ড ইয়েট বি হ্যাভেন আই থিঙ্ক মাই লাভ ইজ রেয়ার। আমি মনে করি আমার ভালোবাসা বিরল। এবার কেন বিরল? অ্যাজ এনি শি বিলাইট উইথ দ্য ফলস কম্পেয়ার। আমি কি ফলস কম্পেয়ার করি না, মানে এখানে আমরা পুরো কবিতা দেখেছি কবি সূর্যের সাথে তার প্রেমিকার চোখ তুলনা করেনি, কোরালের সাথে তার ঠোঁট তুলনা করেনি, বা কোনো রেশমি তার স্কিন কালারটাকে সে স্নোর সাথে তুলনা করেনি, সে কোনো কিছুর সাথে ফলস কিছুর সাথে। কারণ স্নোর সাথে তারপরে সূর্যের সাথে কখনো কোনো মানুষের তুলনা হয়? কোনো মানুষের চোখ কি সূর্যের মতন হয়? সূর্যের মতন হয় না। তো এখানে কবিতা মানে কবি বাস্তবতাকে তুলে ধরেছে, নারী কেমন দেখতে, সে তার বাস্তব রূপটাকে দেখে পছন্দ করে, সে আসলে কি সেটা পছন্দ করে, তার বিউটিকে, তার দেখতে কেমন সেটাকে না, সে আসলে কেমন মানুষ বা সে আসলে কী সেটাকে সে পছন্দ করে।
তো আশা করি কবিতাটি বোঝা গিয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন।